আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ইফরা সকালে উঠেই তার নানুকে রুটি বানাতে দেখে সেও রুটি বানাতে বসে যায়। মানে সে তার নানুকে রুটি বানাতে দিবে না, সে বানাবে। নাস্তা শেষ করে আমি ছাদে চলে যাই। ছাদে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কে কে ভোট দিতে যাচ্ছিল। আর এটাও চিন্তা করছিলাম আমি যাব কি যাব না। আর এদিক দিয়ে আমি ভাবির সাথে দুষ্টামি করতেছিলাম। ভাবির এনআইডি কার্ড এখনও বের করেনি, যার জন্য আমি ভাবিকে রোহিঙ্গা বলে চেঁচাচ্ছিলাম। তো ভাবি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল আমি যাতে ভোট দিতে যাই। তারপর আমি রেডি হয়ে চলে যাই ভোট দেওয়ার জন্য। আমি লাইফের ফার্স্ট টাইম ভোট দিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। বাসায় ঢুকতে না ঢুকতে ইফরা আমাকে দেখে অবাক হয়ে যায়, মানে আমি তাকে রেখে কোথায় চলে গিয়েছিলাম। পরে আমি কালার রেডি করতেছিলাম, কারণ কি অনেক দিন হয়েছে চুলে কালার করি না। সেই কলেজ লাইফে কালার করেছিলাম লাস্ট। 2 প্যাকেট কালার ইউজ করার পরেও আমার পিছনের চুলে আমি একদমই দিতে পারিনি। এই ফাঁকে আমি খাওয়াইয়া ইফরাকে ঘুম পাড়াই দিই। সবাই যেহেতু বাসায় ছিল তাই ভাবি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিল। এই তো আমার ফাইনাল লুক। পরে আরও 2 প্যাকেট এনে অ্যাপ্লাই করে নিবনি পিছনের দিক দিয়ে। যেমনটা কালার চেয়েছিলাম ঠিক তেমনটাই আমার মন মতো হয়েছিল। আব্বাকে নিয়ে ডায়ালিসিস করতে মা চলে গিয়েছিল সকাল সকালই। এই তো বিকালের দিক দিয়ে ভাইয়া আর আরেকটা আঙ্কেল মিলে আব্বাকে উঠিয়ে নিয়ে আসছিল বাসায়। আমার আব্বার শরীর অনেক খারাপ, আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন। বিকালে ছাদে যেয়ে দেখি অনেকগুলো সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে। তো সন্ধ্যার পর আমার জাল আমার জন্য এতগুলো খাবার পাঠায়। আসলে ভাবি তাদের বাসায় আমাকে যেতে বলেছিল, কিন্তু ইফরাকে নিয়ে তার বাবা আমাকে বলেছিল বের হতে না। তাই ভাবি নিজেই আমার জন্য এগুলো নিয়ে আসে। আদিবা পড়তে বসেছে, কিন্তু ইফরা তার বোনকে ডিস্টার্বই করতেছিল। আর আমাকে চেষ্টা করতেছিলাম যে আমার কাছে আসো, আপু পড়ুক, কিন্তু তাও সে আসবে না তার আপ্পিকে ছাড়া। রাত্রে সবার সেমাই খেতে ইচ্ছা করছিল, ভাবি সবার জন্য সেমাই রান্না করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।